তোমাদের স্যার যেটা বলেছেন যে কারণের ভাবনা, তোমরা কি ভাবছো সে সংক্রান্ত বিষয়ে তোমাদের যদি কোনো ভাবনা থাকে তাহলে তোমরা উপস্থাপন করো। এজন্য আমরা যাতে শহরের উপর চাপ কমে এবং শহরের থেকে একটু পাহাড়ের যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো আশেপাশে সমতল ভূমিগুলো রয়েছে সেগুলোতে আমরা একটা শহরের পরিকল্পনা করেছি। এতে করে এখানে প্রথমে একটা হাসপাতাল, এখানে আমরা স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং এতে করে আমাদের সেই এলাকার মানুষ সরকারি খরচ কারণ অনেক সময় তারা চিকিৎসার জন্য সবে বিজ্ঞান হয়ে গিয়েছে। সারাদিন আমরা আজকে বিজ্ঞান প্রজেক্ট নিয়ে আমাদের বিদ্যালয়ে ছিলাম। আমি জানি এখানে সবাই আমাদের মতো বিজ্ঞান প্রেমী, আর বর্তমান সভ্যতার চরম উৎকর্ষের জন্য আমাদের এই বিজ্ঞানটাই প্রয়োজন। বিজ্ঞানের মহৎ ব্যবহারের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। তবে আমাদের প্রযুক্তি এবং অপপ্রযুক্তির ব্যাপারে সচেতন থাকতে হবে। কালের বিবর্তনই আসে সভ্যতা, আর এই সভ্যতা হলো মানব জাতির বুদ্ধি, মেধা ও অভিজ্ঞতার সমষ্টি। আমরা সভ্যতার চরম উৎকর্ষবাদ 21 শতকে রয়েছি, বিশ্বময় চলছে বিজ্ঞানের জয়জয়কার। তাই এই বিজ্ঞানকে আমরা যেন ঠিকভাবে ব্যবহার করতে পারি, বিজ্ঞান যেন আমাদেরকে ব্যবহার না করে। যেমন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপক প্রসার ঘটেছে, যার ফলে অনেক সময় প্রোগ্রামারদের ভবিষ্যতে আমাদের একটা থ্রেট রয়েছে। আমাদের আজকে প্রজেক্টটা ছিল প্রোগ্রামিং রিলেটেড, তাই আমি এই ব্যাপারেই বলছি। আমাদের বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, উন্নত প্রযুক্তি একটা পৃথিবী এবং মানব সভ্যতাকে ধ্বংস করবে। তাই আমরা আশা করবো আজ আমরা যারা এখানে এসেছি এক একজনের অনেক নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন ভাবনা, নতুন নতুন আইডিয়া নিয়ে এটা যেন আমরা মানবজাতির কল্যাণে ব্যবহার করতে পারি। জাতীয় কবি নজরুল ইসলাম যেমন বলেছিলেন, বিশ্ব জগৎ দেখবো আমি আমার হাতের মুঠোয় ধরে। কবির সেই ভাবনাটি কিন্তু আমরা বিজ্ঞানের মাধ্যমেই বাস্তবায়ন করতে পেরেছি। তাই আমরা চেষ্টা করব জ্ঞানী বিজ্ঞানী নিজেদেরকে আরো বাংলাদেশকে আরো এগিয়ে নিতে। মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যথার্থই বলেছিলেন, সায়েন্স ইজ রিয়েলিটি, সায়েন্স ইজ বোনাফাইড, সায়েন্স ইজ ইউর কনস্ট্যান্ট ফ্রেন্ড, সায়েন্স ইজ অলওয়েজ ক্রিয়েটিভ। একটা পর্ব রয়েছে, সেটা হচ্ছে উন্নত সমাজ নির্মাণে তারুণ্যের ভাবনা। তোমাদের ভাবনা এখানে বিজ্ঞান তো বেলা আছে, কিন্তু তোমাদের যে একটা ভাবনা আছে যে আমাদের তারুণ্যের যে একটা ভাবনা আছে